শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা। কুরবানিকে কুরবানি বলা হয় কেন? কুরবানিকে কুরবানি বলা হয় এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। এই কুরবানির প্রচলন আমাদের জাতির পিতা, আমাদের মানব সমাজের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। প্রতিটা নবীরাই কুরবানি করেছেন। আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানি শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত আমাদের হাওয়া আলাইহিস সালাম, এনারা দুনিয়ায় প্রথম মানুষ এবং এনাদের গর্ভে আল্লাহ তাআলা দুইটা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে, যমজ। আমরা সকলে জানি ভাই বোনের সাথে বিবাহ হারাম। এজন্য আল্লাহ তাআলা প্রথা চালু করে দিলেন, নিয়ম করে দিলেন। আল্লাহ তাআলা প্রতিটা যখনই বাচ্চা জন্মগ্রহণ করতেন, যমজ বাচ্চা জন্মগ্রহণ করতেন, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা বললেন, যার গর্ভ থেকে যখন দুইটা জন্মগ্রহণ করবে, এনারা দুই ভাই বোন হবে। পরবর্তীতে আবার যখন জন্মগ্রহণ করবে একটা মেয়ে একটা ছেলে, এনারা যমজ ভাই বোন হবে। এখন বিবাহের প্রচলন চালু করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন বিবাহের প্রচলন চালু করতে। হযরত আদম আলাইহিস সালাম বিবাহের প্রচলন চালু করার জন্য যমজ বাচ্চাদেরকে বললেন, প্রথম যে বাচ্চাগুলো যেমন হাবিল এবং কাবিল, এনারা দুই ভাই। প্রথম ভাই হাবিল দ্বিতীয় যমজ সন্তানের ভাই ছিলেন কাবিল। কাবিলের যে পেট থেকে জন্মগ্রহণ করছেন, ওনার সাথে যে বোন জন্মগ্রহণ করছেন, এই বোনকে বিবাহ করবে হাবিল। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে, ওই বোনকে বিবাহ করবে কাবিল। এটা প্রথম চালু করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাবিল এবং কাবিলকে ডাক দিলেন, দুই ভাইকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা এই প্রথা চালু করে দিলেন, তুমি বিবাহ করবে তোমার যমজ ভাইকে নয়, যমজ বোনকে নয়। আমার সাথে যে বোন বিবাহ হয়েছে, এই বোনকে কাবিল বিবাহ করবে। কাবিল যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে, যে বোন একসাথে জন্মগ্রহণ করছে, এই বোন বিবাহ করবে হাবিলকে। এখন নিয়ম অনুযায়ী বিবাহ করার দিন তারিখ করে দিলেন। এখন হাবিলের সাথে যে বোন ছিলেন, এই বোন খুবই সুন্দরী ছিলেন, এবং কাবিলের সাথে যে বোন ছিলেন, কাবিলের সাথে যে বোন ছিলেন, এই বোন খুবই সুন্দরী ছিলেন, এবং হাবিলের সাথে যে বোন ছিলেন, এই বোন সুন্দরী ছিলেন, কিন্তু ওরকম সুন্দরী ছিলেন। এরপরে কাবিল বললেন, এই প্রথা আমি মেনে নিতে পারবো না। আমার পেটে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, আমি এই বোনকে বিবাহ করবো। বললেন আল্লাহ তাআলা বেইনসাফ করেন না, উনি একটা নিয়ম করে দিলেন। আল্লাহ তাআলা যেহেতু আমার সাথে আমার বোনকে জন্মগ্রহণ করাইছে যমজ, তাহলে আল্লাহ তাআলা তো আমার বোনকে বিবাহ করার জন্য বলবেন। কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ম চালু করে দিলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমার ওই বোনকে বিবাহ করতে হবে। এরপরে কাবিল মানলেন না। কাবিল বললেন, আমি ওই বোনকে বিবাহ করতে পারবো না। এই বলে হযরত আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। যখন তাহলে এবার বললেন, তাহলে আমরা কুরবানি করি দুই ভাই, যারটা সঠিক হবে সেই
হুমকি ব্যবহার করবে। এরপরে দুই ভাই কোরবানি করার জন্য রেডি হয়ে গেল। মেলানোর ঘটনা আপনারা জানেন, এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি কিছু কিছু কথা। এরপরে দুই ভাই নিয়াত করলেন তাহলে আমরা কোরবানি করি। ওই সময় কোরবানি করলে আসমান থেকে একটা আগুনের ঝলকা এসে পড়তো, যারা কোরবানি কবুল হয়েছে তাটা ভরাই দিত, আর যারা কবুল হয়নি তাটা আসমান থেকে আগুন আসতো না, পড়তো। এরপরে যখন দুই ভাই কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, দুই ভাই কোরবানি করার রেডি হয়ে গেলেন, রেডি করার জন্য কোরবানি করলেন। হযরতে কোরবানি যখন করলেন, করার পরে হাবিলের কোরবানি কবুল হয়ে গেলেন। আসমান থেকে একটা আগুনের ঝলকা এসে পড়ে গেলেন, কাবিলের কোরবানি কবুল হয়ে গেল না। কাবিল বলেন আমি এটা মানতে পারবো না। এখন বলছিলেন যদি কোরবানি যারটা কবুল হবে সে তার কোরবানি বিবাহ করবে নিয়ম অনুযায়ী। যেটা হাবিলটা কবুল হয়ে গেছে, হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখন কাবিল এটা মানতে পারলেন না, বলেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। নিয়ম অনুযায়ী কাবিল ওটাকে হত্যা করে ফেলল। এরপর আরো বহু ঘটনা আছে, যেহেতু এই ঘটনা বলতে গেলে আমার ওদিকে যাওয়া হবে। এই জায়গা থেকে কোরবানির নিয়ম চালু হয়ে আছে। পরে সর্বপ্রথম কেমনে হাবিলকে গর্ত খনন করে কোরবানি মাটিতে দেওয়া